নাম্বার হবে কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ? তো একের সঠিক উত্তর হবে মূলত গ লেটুস। 2 নাম্বার বলছে মরুলা দশায় কতটি কোষ থাকে? তো 2 এর সঠিক উত্তর হবে ঘ 16টি। তো 3 নাম্বার বলছে টেন্টন। তো 3 নাম্বারে সঠিক উত্তর হবে ঘ তিনটাই। তারপরে দেখো চিত্রটা ভালোভাবে দেখো, বলছে উদ্দীপকের কোন অংশটি পরিপাক ও শ্বসনতন্ত্রে বিদ্যমান? তো 4 এর সঠিক উত্তর হবে মূলত ক এক্স। এরপরে তোমার 5 নম্বর বলছে জেড অংশ থাকে। তো জেড অংশ থাকে, তো 5 এর সঠিক উত্তর হবে মূলত ক। তারপর 6 নম্বর বলছে চিত্রের মেরুদণ্ডে কতটি কক্সিক্স থাকে? তো 6 এর সঠিক উত্তর হবে মূলত ক এস। তা বলছে কোনটিতে দল লগ্ন পুংস্তবক রয়েছে? তো 7 এর সঠিক উত্তর হবে ক ধুতুরা। গ নাম্বারটা হবে, দুঃখিত, গ নাম্বার ধুতুরা হবে। তো এরপরে যে বলছে জিএমও এর মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব। তো এখানে 8 এর সঠিক উত্তর হবে মূলত গ নাম্বারটা হবে তোমার সবগুলো ব্যাকটেরিয়া থেকে মানুষ, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে। তো 9 নাম্বার বলছে কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? তো 9 এর সঠিক উত্তর হবে মূলত গ কাইটিন। 10 নম্বর বলছে নিচের কোনটিতে মিওসিস ঘটে? তো 10 এর সঠিক উত্তর হবে গ উদ্ভিদের পরাগধানে। কোন গ্রন্থির হরমোন ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে? তো 11 এর সঠিক উত্তর হবে মূলত ক থাইরয়েড। 12 নম্বর বলছে কোনটি জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা? তো 12 এর সঠিক উত্তর হবে মূলত খ ভাইরাস। তারপর হচ্ছে কোন প্রাণী বৃদ্ধি ভিত্তিক ভাবে উন্নত? তো 13 এর সঠিক উত্তর হবে মূলত খ মানুষ। তারপর হচ্ছে তারপরে বলছে ডিএনএ হেলিক্সের প্রতিটি পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত? 14 এর সঠিক উত্তর হবে মূলত ক 34 অ্যাংস্ট্রম। হাইড্রার অ্যাক্টোডার্মে অবস্থিত আবরণী টিস্যু। তো 15 এর সঠিক উত্তর হবে মূলত গ তোমার প্লাজেলা যুক্ত এবং কর্ণপথ যুক্ত। এবার চিত্রটি ভালোভাবে দেখো, বলছে 16 নম্বর এক্স তৈরিতে সাহায্য করে কোনটি? তো 16 এর সঠিক উত্তর হবে মূলত গ সিগলা। চিত্রে কোন কি ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? তো 17 এর তোমার সঠিক উত্তর হবে ক নম্বর। 18 বলছে পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে? তো 18 এর সঠিক উত্তর হবে ক মূলত মেসোফিল টিস্যু কোষে অ্যাসিড বেড়ে যায়, তারপরে পত্র পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায়। 19 নম্বর বলছে এক অণু গ্লুকোজ থেকে ক্রিবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? তো 19 এর সঠিক উত্তর হবে মূলত গ 24। ডিএনএ আরএনএ এটিপি এর গাঠনিক উপাদান কোনটি? তো 20 এর সঠিক উত্তর হবে গ পি ফসফরাস। তারপর 21 নম্বর বলছে কোনটিতে ট্রাইগ্লিসারাইড উপস্থিত থাকে? তো 21 এর সঠিক উত্তর হবে মূলত গ প্লাজমায়। তো 22টা বলছে টিউনিকা মিডিয়া কোনটির সাথে সম্পর্কিত? তো 22 এর সঠিক উত্তর হবে গ মূলত সরল আবরণী কলা। তারপরে রহিম প্রতিদিন 150 গ্রাম শর্করা, 100 গ্রাম আমিষ ও 25 গ্রাম চর্বি গ্রহণ করে। তো 23 এর সঠিক উত্তর হবে মূলত ক 1725 ক্যালোরি খাদ্য। আর 24টা বলছে রহিম দৈনিক আরো কত গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন রহিমের? এটা ক নাম্বার হবে 25 থেকে 35। আর 25টা বলছে কোনটিতে মূত্রের অম্লত্ব কোনটি মূত্রে অম্লত্ব বৃদ্ধি করে? তো 25 এর সঠিক উত্তর হবে সিম বীজ।